আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের সিলেবাস থেকে 3 নম্বরের প্রশ্ন আসতো, 6 নম্বরের প্রশ্ন আসতো এবং 10 নম্বরের প্রশ্ন আসতো। আর এই পুরনো কোশ্চেন প্যাটার্নটা পুরোপুরি কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখন আমাদের সিলেবাসের জন্য নতুন যে কোশ্চেন প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে সেই হিসাবে আমাদের পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসবে, তার পাশাপাশি 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। আর এই পরিবর্তন আমাদের ষষ্ঠ সেমিস্টারের প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। আমরা মেজর 10 তোমাদের সামনে শেয়ার করছি, কিন্তু প্রত্যেকটা পেপারের জন্যই এই পরিবর্তন কিন্তু লাগু করা হয়েছে। আমাদের মেজর 10, 11 এবং 12 এই 3টা পেপারের জন্যই এবার থেকে 1 নম্বরের, 5 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। আমিও ভাবলাম এমন একটা ভিডিও তৈরি করি যেখানে নতুন কোশ্চেন প্যাটার্নটা ডিটেলসে আলোচনা করা হবে। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে, মানে নতুন কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা যে পেইড নোটসটা তৈরি করেছি সেটার ডেমো তোমাদের দেখাতে পারি। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের মেজর 10 পেপারের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রের 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলটা রাখা আছে, যাতে করে তোমরা বুঝতে পারো আমাদের নোটপত্রটা ঠিক এখন কী রকমের হতে চলেছে নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী। তো প্রত্যেকটা বিষয়ে বোঝাচ্ছি। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এবার আমাদের মেজর 10, মেজর 11 এবং মেজর 12 এই 3টা পেপার পড়তে হবে। তো আমরা এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে পেইড নোটসটা তৈরি করেছি এটার প্রাইস রাখা হয়েছে 1450 টাকা। এই প্রাইসে তোমরা এই মেজরের 3টা পেপারেরই নোটপত্র পেয়ে যাচ্ছ। আর হয়তো অন্যান্য টিউশনে গেলে 2 থেকে 2500 টাকা তো তোমাদের পার মান্থ পে করতে হচ্ছে এক একটা পেপারের জন্য। তাহলে ভাবো প্রত্যেকটা পেপারের জন্য টিউশন পড়তে গেলে কত টাকার প্রয়োজন হতে পারে, হাজার 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 টাকার প্রয়োজন হতে পারে। তো অবশ্যই আমাদের এখানে যেটা রয়েছে এটা একদম এর মধ্যেই তোমরা মেজরের 3টা পেপারেরই কিন্তু ব্রহ্মাস্ত্র নোটপত্র পেয়ে যাচ্ছ। তো অতি অবশ্যই আমাদের এই নম্বরে, অর্থাৎ 7384041536 এটা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, এখানে যোগাযোগ করে এই নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী জোর কদমে নিতে পারবে। মাথায় রাখবে, বিগত 5 বছর থেকে আমরা তোমাদের ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি। আমাদের নোটপত্র থেকে বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা পরীক্ষায় প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে, এটা তোমরা সবাই জানো। তোমরাও ষষ্ঠ সেমিস্টারে পড়ছো, বিগত এই যে 5টা সেমিস্টার তোমরা ক্লিয়ার করে এসেছো, 5th সেমিস্টার ক্লিয়ার করে ষষ্ঠ সেমিস্টারে এসেছো, তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু জানো। তো যাই হোক, এই মেজর 10 পেপারের আমরা 1 নম্বরের কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের ডেমো আকারে দেখাবো। এভাবেই কিন্তু মেজর 10 পাবে, মেজর 11 পাবে, মেজর 12 পাবে। তো গল্প হচ্ছে আমাদের মেজর 10 থেকে পড়তে হচ্ছে ছোট গল্পের রূপরীতি ও আধুনিক বাংলা ছোট গল্প। এখান থেকে প্রথম প্রশ্নটা এটাই আসতে পারে, ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য। একটু আমরা 1 নম্বরের জন্য যতটা প্রয়োজন সেভাবে রেখেছি। আমরা 2-1টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। যেমন ছোট গল্পের সাধারণত কেমন আয়তনের রচনা, এখানে উত্তরটা দেখে নিতে পারো। এভাবে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আমরা রেখেছি। সম্পূর্ণ সিলেবাসটা একটা পিডিএফেই কিন্তু 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমরা ক্লিয়ার করেছি। তো এইভাবে সিলেবাস থেকে যা যা পড়তে হয় সেগুলোকে রেখেছি। এবার কোশ্চেন প্যাটার্নটা আরও একটু এক্সপ্লেন করি। তো যেমনটা বললাম, 1 নম্বরের প্রশ্ন আসবে, 5-এর প্রশ্ন আসবে এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরের প্রশ্ন পরীক্ষায় টোটাল 17টা আসবে, তার মধ্যে থেকে আমাদের 15টা প্রশ্নের উত্তর করতে হবে। তো 1 নম্বরের 15টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15 নম্বর। ইজ দ্যাট ক্লিয়ার? 5 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে 5টা, সেখান থেকে আমাদের উত্তর করতে হবে 3টা।
তাহলে 5 নম্বরের 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকেও 15 নম্বর, আর 15 নম্বরের কোশ্চেন ঠিক একইভাবে 5টা আসবে, 3টে প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 15 নম্বরের 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে 3 15 45, তাহলে এখানে 45, এখানে 15 15 30, টোটাল 75 মার্কস আমরা লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করব। আর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স এগুলো মিলে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো 75 মার্কস আমরা দেখতে পাচ্ছি 1 5 15 মিলে 1 নম্বরের প্রশ্নাবলী থেকে 15 নম্বর, 5 নম্বরের প্রশ্নাবলী থেকে 3টে আমাদের 15, 15 নম্বরের প্রশ্নাবলী 3টে উত্তর করার জন্য 45। এই কোশ্চেন প্যাটার্ন 75 মার্কের, কিন্তু এটা মেজর 10, মেজর 11 এবং মেজর 12 3টে পেপারের জন্য কিন্তু এখন থেকে এই কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করবে। তো যাই হোক, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো যাতে করে নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতিটা তোমরা এখন থেকে শুরু করতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।